প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ উঠে আসছে। কার্যত সম্ভাব্য পরীক্ষার বিষয় একাধিক পদক্ষেপের কিন্তু সম্ভাবনা থাকছে। প্যানেল ওএমআর প্রসঙ্গ উঠে আসছে। বিস্তারিত অবশ্যই খতিয়ে জেনে নিন। এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি আর্জেন্ট ভিত্তিতে। তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, স্টিল না ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, সম্ভাব্য পরীক্ষার নোটিফিকেশান অফিসিয়ালি আসবার আগেই সম্ভাব্য এই পরীক্ষার বিষয়ে কিছু পদক্ষেপের সম্ভাবনার খবর কিন্তু উঠে আসছে। ভিডিও শুরুর পূর্বেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং থাম্বনেল দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে বিষয় পরীক্ষার সম্ভাব্যতার কথা উল্লেখ করেই কিন্তু আমরা ভিডিওটা ক্রিয়েট করছি। তাই আপনারা অবশ্যই এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন যে অফিসিয়াল আকারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশান যদি সাইটে আসে তখনই সবটা কিন্তু অফিসিয়ালি সবার কাছে ডিক্লেয়ার হয়ে যাবে। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সম্ভাব্য পরীক্ষার বিষয়ে একাধিক পদক্ষেপের যে সম্ভাবনার খবরগুলো উঠে আসছে একেবারে প্রথম সারির দৈনিক সংবাদপত্রকে অবলম্বন করে, সেই সূত্রে যে বার্তা উঠে আসছে সেইটাই শুধুমাত্র এখানে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বিস্তারিত একটু খতিয়ে বিষয়গুলিকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, সম্ভাব্য পরীক্ষার বিষয়ে আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তা উঠে আসছে একাধিক পদক্ষেপের সম্ভাবনার খবর, যে শিক্ষক নিয়োগের পরীক্ষায় স্বচ্ছতা আনতে আরও অনেকটাই কঠোর হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, যেমনটা সামাজিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আমূল পরিবর্তন করা হচ্ছে পরীক্ষার পদ্ধতি থেকে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। নিয়োগের মেধা তালিকার মেয়াদ, অর্থাৎ নিয়োগ প্যানেল বা নিয়োগের যে মেধা তালিকা, কার্যত সেটা 1.5 বছর হতে পারে বলেই কিন্তু সূত্র মারফত একটা খবর উঠে আসছে। এছাড়াও কোনো রকম সন্দেহ যাতে না থাকে তাই পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্রের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের। কার্যত এমনটাই সিদ্ধান্ত নাকি হয়ে গিয়েছে, এই মর্মে একটা বার্তা কিন্তু উঠে আসছে। এতে নিজেরাই মূল্যায়ন করে নিতে পারবেন প্রার্থীরা। ইন্টারভিউয়ের নম্বর কমিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। নানান ধরনের অভিযোগ উঠছিল এই প্রসঙ্গগুলোকে কেন্দ্র করে। সেই বিষয়ে কার্যত সমস্ত দিক খতিয়ে দেখেই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, এমনটাই খবরে উঠে আসছে। তবে আবারও জানিয়ে রাখি, একেবারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে নোটিফিকেশান আকারে অফিসিয়ালি বার্তা উঠে এলে বা ডিক্লেয়ার হয়ে গেলে তখনই কিন্তু সকলের কাছে সবটা স্পষ্ট হবে। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই বার্তাগুলি কিন্তু উঠে আসছে। বিকাশ ভবনের গুরুত্বপূর্ণ একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে। কোন মাসে নতুন নিয়োগের পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার পর নিয়োগকে স্বচ্ছ করতে কী কী পরিবর্তন করা হবে বা বিষয়ভিত্তিক শিক্ষক কতজন লাগতে পারে, এইসব জরুরি বিষয় খসড়ায় উল্লেখ করা হয়েছে বা হতে পারে, তেমনটাই কিন্তু বার্তা উঠে আসছে। কার্যত আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষা দপ্তর সূত্রেই জানা গিয়েছে যে ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এটা তো ভালো বিষয়, আর নতুন করে কিছু বলার নেই। ওএমআর স্ক্যান কপি সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তো বলা যেতে পারে যাবতীয় বিষয়কে কেন্দ্র করে এবং সম্ভাব্য পরীক্ষার এবং একাধিক পদক্ষেপের সম্ভাবনার বিষয়গুলিকে কেন্দ্র করে কার্যত একটা সাজো রব, এই মর্মেই কিন্তু বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। প্রসঙ্গত এখানে আরও উল্লেখ্য যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্যানেলের মেয়াদ 1 বছর থাকে। কমিশন তা আরও 6 মাস বৃদ্ধি করতে চলেছে বলে এমনটাই খবর। 2009 সাল থেকে শিক্ষাকর্মীদের প্যানেলের মেয়াদ 6 মাস বৃদ্ধি করা হলেও শিক্ষকদের ক্ষেত্রে প্যানেলের মেয়াদ ছিল 1 বছর। এদিকে চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে বহাল রয়েছেন যোগ্য শিক্ষকদের একাংশ। গত 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সর্বোচ্চ ন্যায়ালয়। সুপ্রিম কোর্ট 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে বলে নির্দেশ দেয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। ওই সময়ের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। তো 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে পুরো নিয়োগ প্রক্রিয়াটি। ওই নির্দেশ মোতাবেক চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশের কথা, অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ এখনও পর্যন্ত বহাল রয়েছে। তো সব মিলিয়ে সব দিককে কেন্দ্র করে একাধিক খবর আপডেট উঠে আসলো এবং সম্ভাব্য পরীক্ষার বিষয় কার্যত সম্ভাব্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের খবর কিন্তু একাধিক সম্ভাবনার খবর কিন্তু উঠে আসলো। অফিসিয়াল নোটিফিকেশান এলে তখনই সবটা স্পষ্ট হবে। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তা উঠে আসলো সবটাই তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।